লোক টানতে গেলে সিনেমা বা যারা টেলিভিশনের পর্দা যাদেরকে দেখতে পাই তাদেরকে নিয়ে আসাটা জরুরি হয়ে যাচ্ছে ফেস ভ্যালুর জন্য। আমার এরকম মনে হয় না। সিনেমা টেলিভিশনে যারা অভিনয় করে তারা অনেকেই থিয়েটারে অভিনয় করে, এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু তার জন্য একটা টিকিটও এক্সট্রা বিক্রি হয় না। বলা খুবই মুশকিল, বলা উচিত নয়। মানে আর এটা আমি বলার কেউ নয়, মানে এটা কোনো গুরুবাণী দেওয়ার মতো নয় আর কি। তার যদি মনে হয় সে থিয়েটার করে চালাতে পারবে, সে থিয়েটার করে চালাতে পারবে। তার যদি মনে হয় যে থিয়েটার করে চালাতে পারবে না, আবার এক। আচ্ছা, অর্ণর কাছে এসে গেছি আজকে আমরা। অর্ণ, প্রথমেই কংগ্রাচুলেশন জানাই, এত ভালো একটা নাটক আজকে আমরা দেখলাম মঞ্চে, নক্ষত্র শিকার। এক মুহূর্তের জন্য না কোনো রকমভাবে চোখের পাতা পড়েনি, এত ভালো লেগেছে। তো আচ্ছা, আমি একটু তোমাকে নাটকের ব্যাপারেই প্রথমে জিজ্ঞাসা করি, তোমার ব্যাপারে একটু জিজ্ঞাসা করি। তুমি কি এখন নাটকের দিকেই বেশি মনোনিবেশ করছো, না সিনেমায় যেমন আমরা তোমাকে পাচ্ছিলাম বা মানে ওয়েব সিরিজে যেরকম পাচ্ছিলাম, রিসেন্ট পর্ণ সবরিশাপ বা বিভিন্ন ওয়েব সিরিজে যে দেখছি তোমাকে, এরকম আরও পাবো? থিয়েটার তো আমার ঘর বাড়ি আর কি, মানে থিয়েটারই মূলত আমি করি। তার সঙ্গে পেশাগত কারণে বিভিন্ন মাধ্যমে বলবো না, আপাতত পর্দায় এবং ওয়েবে অভিনয় করছি। তোমার একটা ছবি আসছে, আমি শুনলাম অথই বলে, তোমার যে নাটকটা, তোমারই নাটকটা, তুমি মানে সিনেমা নিজে ডিরেক্ট করছো। এই ব্যাপারে একটু বলো, অথই ব্যাপারে। এ ব্যাপারে এখন খুব ইলাবোরেটলি বলা যাবে না, কারণ এখন তো এই হাউসের সঙ্গে অনেক ব্যাপার থাকে। আমরা সব এইটুকু বলতে পারি, শুটিং সবে শেষ করেছি, আমার পোস্টে আছে ছবিটি, এবার হাউস যবে রিলিজ করবে তবে আর কি। আচ্ছা, মূল নাটকটার মতো আমরা কি এখানে অনির্বাণ এবং সোহিনী এদেরকে পাবো? অনির্বাণ এবং সোহিনী অভিনয় করছে। আচ্ছা, আর তুমি তো অবশ্যই থাকছো। হ্যাঁ, আমি অভিনয় করছি। যে চরিত্রগুলোতে আমরা অথইতে পেয়েছিলাম তোমাদেরকে, সেই একই চরিত্রে কি পাবো? একই চরিত্র, আমরা তিনজন একই চরিত্র। মূলত যারা থিয়েটারটিতে অভিনয় করেছে তারা 90% না হলেও 80% মানুষ এটাই অভিনয় করছে, ওই একই চরিত্রগুলো। তার মানে মঞ্চের যারা পেশাদার অভিনেতা অভিনেত্রী তাদেরকে আমরা ওই সিনেমায় দেখতে পাবো। মঞ্চের পেশাদার ওইভাবে মানে মঞ্চে যারা অভিনয় করেছে তারা বেশিরভাগই এই ছবিটায় অভিনয় করেছে। এখন গ্রুপ থিয়েটারের অবস্থা কেমন যদি জানতে চাই, কারণ তুমি নাটক নিয়ে থাকা মানুষ, তুমি এটা ভালো বলতে পারবে যে এখন বর্তমানে দাঁড়িয়ে। না মানে অবস্থা কেমন বলার আমি কেউ নই, মানে সার্বিকভাবে গ্রুপ থিয়েটারের অবস্থা কেমন এইটা নিদান দেওয়ার আমি কেউ নেই। তবে আমি এটুকু বুঝতে পারি যে আমি খুব মানে অপটিমিস্টিক নয় আর কি, এখন মানে খুব আশাবাদী লোক নয় চারপাশে যা হচ্ছে সময়, সেই জন্যই এরকম একটা নাটক করলাম, এরকম একটা ডার্ক নাটক করছি। এবং বিগত 7-8 বছর ধরে আমি যা থিয়েটার করছি সবই ডার্ক থিয়েটারই করছি। তার কারণ বিগত 10 বছর ধরে আমার একটা স্ট্রং ফিলিং হচ্ছে যে মানে সভ্যতা, যেমন কোভিড হলো, সভ্যতা প্রায় ধ্বংসের কিনারে যাচ্ছে। মনে হয় যে এটা একটা ডাইং ওয়ার্ল্ড, আমি কিছু আশা দেখি না। সেই কারণেই ডার্ক থিয়েটার বেশি করতে চাইছি। ফলে সে গ্রুপ থিয়েটারও সেইটার পার্ট, এই সোসাইটির পার্ট, ডার্ক জোনে যাওয়া সোসাইটির পার্ট। ফলে গ্রুপ থিয়েটারও খুব ভালো অবস্থায় আছে এমন বলতে পারবো না, তার কারণ মানুষই ভালো নেই। কোন মানুষ এখন স্ট্রেট অন দ্য ফেস বলতে পারে যে আমি ভালো আছি? ভালো নেই, মানুষ ভালো নেই। আচ্ছা, গ্রুপ থিয়েটারে বা তুমি যে এরকম একটা নেগেটিভ চরিত্র করলে, ডার্ক চরিত্রে, তুমি কি মানে এটা বাস্তব জীবনেও ডার্ক চরিত্রে অভিনয় করতে ভালোবাসো? না, মানে আমি যে কোনো ধরনের চরিত্র অভিনয় করতেই, মানে যে চরিত্র আমাকে চ্যালেঞ্জ করবে, যে চরিত্র মানে আগে করিনি যেরকম ধরনের চরিত্র, বারবার এরকম চরিত্রই অভিনয় করতে চাই। কিন্তু থিয়েটারের খতিয়ান দেখলে, সংখ্যার অঙ্ক দেখলে দেখা যাবে যে আমি ডার্ক চরিত্র বেশি করেছি। সেটা নিজে নির্দেশনা দিয়ে ডার্ক চরিত্র করেছি হয়তো সেই কারণে। কিন্তু আবার আমি নিখিলেশের মতো চরিত্রও করি, যেটা করতে মানে ইদানিংকালে আমি খুব আনন্দ পাই। ঘরে বাইরে অর্পিতা ঘোষের নির্দেশনায় পঞ্চম বৈদিকে 30 তারিখ আছে মধুসূদন, সেখানে আমি মানে ওরকম পজিটিভ, ওরকম সাদা চরিত্র, হোয়াইট কলার খুব কমই করেছি। ফলে সেটা করতেও আমি খুব মজা পাই। এমন নয় যে আমি বারবার শয়তানের চরিত্র বা ধূসর চরিত্র করতেই ভালোবাসি, এমনটা নয়। মানে যে চরিত্র আমাকে ব্যক্তি হিসেবে চ্যালেঞ্জ করবে আমি সেই চরিত্র করতে পছন্দ করি। মঞ্চে লোক টানতে গেলে সিনেমা বা যারা টেলিভিশনের পর্দা যাদেরকে দেখতে পাই তাদেরকে নিয়ে আসাটা জরুরি হয়ে যাচ্ছে ফেস ভ্যালুর জন্য। না, আমার এরকম মনে হয় না। সিনেমা টেলিভিশনে যারা অভিনয় করে তারা অনেকেই থিয়েটারে অভিনয় করে, এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু তার জন্য একটা টিকিটও এক্সট্রা বিক্রি হয় না। থিয়েটারের একটা আলাদা দর্শক আছে। থিয়েটার সবসময়ই তার নিজস্ব স্পেসে তার মতো করে স্বাধীন, এবং এর সঙ্গে খুব মানে আমি এটা জানি না, আমি এটা বিশ্বাস করতে চাই না, এই আর কি। কিন্তু আমরা দেখি সাধারণত, মানে এটা সত্যি ব্যাপারটা দুঃখজনক। কিছু ক্ষেত্রে হয়তো সত্যি যে এমন অভিনেতাকে নেওয়া হলো যিনি মঞ্চ অভিনয় খুব ভালো করেন এবং সিনেমার পর্দাতেও দারুণ অভিনয় করেন। সেক্ষেত্রে দুক্ষেত্রেই তার জন্য লোক আসে। এমন অভিনেতা তো অনেকেই আছেন যারা টেলিভিশনে ততটাও ভালো অভিনয় করেন না, মঞ্চেও ততটাও ভালো অভিনয় করেন না, ফলে তার নাটকে বিক্রি কম হয়, এই আর কি। আমি বিশ্বাস করি যদি ভালো থিয়েটার হয়
সেই থিয়েটার যদি ছড়ায়, মুখে মুখে ছড়ায়, তাহলে 1টা শো, 2টো শো, 3টে শো, 5টা শো, 10টা শো পর থেকে লোক হবে। এবং আমি এটা বিশ্বাস করি থিয়েটার চিরকালই একটা প্রান্তিক শিল্প। থিয়েটার সবসময় ওই করে মানুষ সব থিয়েটার দেখেছে এমনটা নয়। থিয়েটার এমনি মাইনরিটি আর্ট ফর্ম। আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে চাহিদার চেয়ে জোগান বেশি। মানে এত দল থিয়েটার করে এবং রোজ এত থিয়েটার হয়, এবং যে কেউ একটা দল ফর্ম করে প্র্যাকটিস ছাড়া থিয়েটার করে ফেলছে, ফলে একাডেমিতে লোক এসে সেই থিয়েটারটা দেখে আর সেকেন্ড ডে আসছে না, এরমও হয়েছে। মানে এটা হয়তো খুব বিতর্ক তৈরি করতে পারে কথাটা, কিন্তু মানে আমার মনে হয় সংখ্যাতত্ত্বের জায়গা থেকে অনেক বেশি সংখ্যক মানুষ থিয়েটার করছে। অত লোক থিয়েটার না করলেই হয় আর কি, আমার মনে হয়। আচ্ছা, তুমি তো অনেক ছোট থেকেই থিয়েটার করছো নাকি? মানে ছোট থেকে থিয়েটার করছি, অনেক ছোট বয়স থেকে, মানে যবে থেকে মানে সিরিয়াস থিয়েটার বহুদিন করছি, বহু বছর ধরে করছি। আচ্ছা, তো হঠাৎ করে মনে হলো কেন যে সিনেমায় বা ইয়েতে যাবে? হঠাৎ করে মনে হয়নি। মানে আমার মূলত আমি থিয়েটার পরিচালনা দিতে বেশি স্বচ্ছন্দ বোধ করি, কিন্তু তার সঙ্গে একটা অভিনেতা সোলো তো আছে। আমার মনে হয় যে একটা অভিনেতার জার্নি কমপ্লিট হয় না সব মাধ্যম সে যদি এক্সপ্লোর না করে। ফলে সিনেমায় অভিনয় করাটা বাধ্যতামূলক এমন আমি বলছি না, কিন্তু আমার শখ ছিল না আমি শুধু থিয়েটারে অভিনয় করব, এটা ভেবেই থিয়েটার করেছি, এমনটা নয়। আবার এমনও ছিল আমি 2016-17 সাল থেকে অন্য মাধ্যমে অভিনয় করছি। তার আগে আমি 12-13 বছর শুধু থিয়েটারই করেছি, গুঁয়ো ধরে। টেলিভিশনের অফার থাকলেও আমি শুধু থিয়েটার করেছি। ফলে এমনও হয়েছিল, মানে এমনও নয় যে মানে এটা না করলে মানে আমি মানে দুঃখে মরে যেতাম, এমনটা না। এটা হয়ে গেছে, করছি এই পর্যন্ত। কিন্তু এখনও আজকের ডেটে দাঁড়িয়েও আমি মঞ্চের অভিনয়ের সংখ্যা আমার বেশি রাদার দেন অন্য মাধ্যম। যারা নতুন আসতে চায় এই আর্ট ফর্মটাতে, তাদের মধ্যে একটা প্রশ্ন তো থাকে, বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে উপার্জন। সেটার কতটার দিকে একটা থিয়েটার দিতে পারে, একদম মানে বাস্তব থেকে বাস্তব গ্রাউন্ড? এটা রাতভর আলোচনা করার মতো প্রশ্ন। এটা এক কথায় বলা খুবই মুশকিল, বলা উচিত নয়। মানে আর এটা আমি বলার কেউ নয়, মানে এটা কোনো গুরুবাণী দেওয়ার মতো নয় আর কি। তার যদি মনে হয় সে থিয়েটার করে চালাতে পারবে, সে থিয়েটার করে চালাতে পারবে। তার যদি মনে হয় যে থিয়েটার করে চালাতে পারবে না। আবার এক একজনের তো মনে হয় যে আম্বানিদের তো মনে হয় যে শুধু মোবাইলের ব্যবসা করে হচ্ছে না, তার সঙ্গে পেট্রোল পাম্পের ব্যবসাও করতে হবে। আবার পেট্রোল পাম্পের ব্যবসার সঙ্গে তাদের মনে হচ্ছে একটু ক্রিকেটেও পয়সা ঢালতে হবে, তারপর মনে হচ্ছে কবাডি করলেও হয়। মানে এরকম আর কি, যার মতো। অনেকের মনে হয় শুধু থিয়েটার করে, এরকম বহু মানুষ আছেন ভারতবর্ষে যারা শুধু থিয়েটার করে সংসার চালায়, এমন আছে। কঠিন, এক কথায় যেটা বলার সেটা কঠিন, চ্যালেঞ্জিং। মানে একেবারেই মানে এমন প্রচুর মানুষ আছেন যারা শিল্প শ্রমিক, যারা লাইটের কাজ করেন, মিউজিক করেন, তারা তো শুধু থিয়েটার করেই তাদের জীবিকা নির্বাহ করেন। যিনি আমার দলে আলো করেন, তিনি তো শুধু আলোই করেন, সেটা তো পার্ট অফ থিয়েটার, মানে থিয়েটারেরই কাজ। প্রথম সিনেমা বলতে কি হইচই আনলিমিটেড ওটাই? না, আমার প্রথম ছবি হচ্ছে, শুটিং করা হচ্ছে হিরালাল, অরুণ রায়, কিন্তু রিলিজ প্রথম ছবি হচ্ছে কবির। ধরো তুমি তো এখন মানে পরিচিত মুখ, এখন অনেকেই তোমাকে চেনেন। হ্যাঁ, অবশ্যই চেনে। তো তুমি এখনো কি মানে মঞ্চে উঠতে তোমার এখনো ভয় লাগে? এত বড় একটা মানে বিষয়, নির্দেশনা যেখানে, অভিনয় যেখানে কোনো টেক নেওয়ার সুযোগ নেই, রিটেকের সুযোগ নেই, সেখানে উঠতে ভয় লাগে এখনো? এখানে রিটেক করার সুযোগ আছে, সেখানেও ভয় লাগে, মঞ্চে তো লাগেই। আচ্ছা, মানে এই ভয়টা কি সব মানে অ্যাক্টরদের কি স্বাভাবিক? এটা থাকেই? অন্যদের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার খুব স্বাভাবিকভাবেই এই ভয়টা আসে। মানে প্রথম ফার্স্ট বেল পড়লে বা আমি ঢোকার সময় হয় আর কি। মানে এই ভয়টা আমার মনে হয় কোথাও একটা ব্যর্থতার ভয় আর কি, লোকে যদি রিজেক্ট করে। আমি পরে অ্যানালাইজ করে দেখেছি, স্টেজ ফ্রাইট যেটাকে বলে, সেটার অনেকেরকে আমি দেখেছি আমার দলেই, যাদের প্রথম দিন থেকেই নেই, কিন্তু আমার 20 বছর অভিনয় করার পরেও আছে। কখনো মঞ্চে অভিনয়ের সময় ততটা হাততালি পাচ্ছ না, এরকম নিশ্চয়ই হয়েছে, কখনো না কখনো তো হয়েছে। হ্যাঁ, বেশিরভাগ সময় হাততালি পাই না, এরকমই হয়। বা ধরো হল ফাঁকা, মনের জোর কি কমে যায় কিছুটা সেই সময় অভিনয় করার সময়? হল ফাঁকা হলে মনের জোর কমে না, একটু মনে খেদ হয়, একটু লোক হলে ভালো হতো এরকম মনে হয়। কিন্তু তারপরেই মনে হয় যে যিনি ছিলেন, মানে যিনি আমার গুরু শিব মুখোপাধ্যায়, তিনি বলেছিলেন যে একজন হলেই থিয়েটার হয়, মানে এবারে একজন ওপারে একজন হলেই থিয়েটার হয়। ফলে যিনি, তখন আমার মনে হয়, পরে বাড়ি এসে ভাবি, হয় না বললে মিথ্যে কথা বলা হবে, যে যদি 5 জন দর্শক হয়, মানে আমি এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে গেছি, ওই যে বলছিলাম না রামগোপাল মঞ্চ আমাদের হাওড়ায়, সেখানে 16 জন দর্শক নিয়েও হয়েছে, 160 জন নিয়েও হয়েছে, আজ 200 জন নিয়েও হয়েছে, 400 জন নিয়েও হয়েছে, অথই হাউসফুলও হয়েছে, মহাভারত হাউসফুল হয়। ফলে সেই মানে দুটো দিকেই আমার দেখা আর কি, 16ও দেখা, 1600ও দেখা। ফলে দুটো প্র্যাকটিসের মধ্যে দিয়েই আমি যেহেতু গেছি, সেই জন্য আমার হতাশা ওই অর্থে হয় না 5 জন হলে। তখন আমার মনে হয় 5 জনই বা ওই 16 জনই, তারা কি দোষ করলো, তারাও আমার কাছে ইকুয়ালি দামি। মানে এটা কোনো সাজানো কথা নয়, এটা আমার বিশ্বাস। আর 50 বছর পূর্তি এই দলটার মানে সূত্র একটু যদি বলো তুমি একটু। এটা হাওড়ার দল, এটি কর্ণধার শিব মুখোপাধ্যায়, তিনি 50 বছর আগে দলটি করেছিলেন ভালো থিয়েটার করবেন বলে, সিরিয়াস থিয়েটার চর্চা করবেন বলে। যে থিয়েটারটা অ্যামেচার থিয়েটার নয়, রেগুলার থিয়েটার। ওনার লক্ষ্য ছিল যে আঞ্চলিক থিয়েটার, একটা অঞ্চল, যেহেতু হাওড়া কুলি টাউন বলতো লোকজন, যেখানে কোনো শিল্প সংস্কৃতিকে সেইভাবে মানুষ গুরুত্ব দিত না, কারখানার শহর বলা হতো। তো উনি চেয়েছিলেন যে এই জায়গাটায় একটা
মানে একজন রেবেলের মতো, যেই জায়গায় যদি শিল্পের গাছ পোঁতা যায়, এবং সেটা থিয়েটার। এবং অনেকাংশেই উনি সফল হয়েছেন, কারণ পরবর্তী জেনারেশন আমরা তৃতীয় প্রজন্ম নটধার, তো তারা কেউ কেউ বলে থাকেন একটা বদনাম আজকাল ছড়াচ্ছে, সেটা হচ্ছে কি থিয়েটারের শিল্পীরা এখন আসছে বাংলা সিরিয়ালে যাওয়ার জন্য। এইটা কি কতটা সত্যি? এটা কি কিছু মানুষ থাকেন, আমার দলেও আছেন, যে যারা মনে করেন যে ওটাই মুখ্য। আমি মনে করি সেটা কোনো অপরাধ নয়, সে কোনো অপরাধ করছে না। সে যদি মনে করে যে আমি সিরিয়ালে যাওয়ার জন্য থিয়েটারটা প্র্যাকটিস করবো, এটা 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 মানে মানে এটাকে একটা অদ্ভুত নেগেটিভ জায়গা থেকে দেখা হয়। আমি ওইভাবে দেখছি না, কারণ মেটেরিয়ালিস্টিক বস্তুবাদী সভ্যতা, সেই বস্তুবাদী সভ্যতায় থিয়েটার কিছু দেয় না, থিয়েটার নেয়। ফলে যারা মনে করে যে আমি আপাতত দিচ্ছি, কিন্তু আমার নেওয়ারও হক আছে, চলে যেতে পারে সিরিয়ালে। কারণ থিয়েটার করে বা অভিনয় করে সার্ভাইভ করতে গেলে টেলিভিশন করতেই হবে। ফলে এটার মধ্যে কোনো সে গর্হিত পাপও করে না। তো এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার, এটা একটা সোল কানেকশন বা আত্মার যোগের ব্যাপার, কমিটমেন্টের ব্যাপার। আমার দলে একজন আছেন অভিনেতা, তিনি টেলিভিশন করেছেন, পপুলার মুখ এখন, অর্পণ। সে দিব্যি এখন কমিটেডলি থিয়েটার করছে। যখন টেলিভিশন করেছে তখনও ম্যানেজ করে থিয়েটার করেছে, এখনও করছে। আমার দলের আরেকজন উপাবেলা, সে টেলিভিশনের অফার প্রতিদিনই ফিরিয়ে দিচ্ছে। সে মনে করছে যে না, আমি শুধু থিয়েটারই করবো। তার মনে হচ্ছে আমি আমি বলছি যে এই যে দুজন আছে আমার দলে, আমি দুটো উদাহরণ দিলাম, সে দুজনেই দুরকমভাবে জীবনকে দেখছে, এবং দুজনেই ঠিক তার জায়গায়। অভিনয় না নির্দেশনা, কোনটাকে বেশি এগিয়ে রাখো? না, ওরকমভাবে এগিয়ে রাখতে পারবো না। যখন অভিনয় করি তখন মনে হয় অভিনয়টাই আনন্দের কাজ, আবার যখন নির্দেশনা দিই তখন মনে হয় এইটার মতো কোনো কাজ নেই। আলাদা করতে পারবো না, এই আর কি, মা আর বউয়ের মতো।